কি অবস্থা, কি খবর? আসেন, একটা পরম বাস্তব জিনিস দেখায়, বুঝছেন? মুখে যতই না আসলে লেকচার দেন, তবে বাস্তবতা অনেক কঠিন, বুঝতে পেরেছেন? এই যে ভদ্রলোকগুলো হচ্ছে ধানের চারা রোপণ করছে, আর ওই যে ওই পাশে গাড়িটা দেখছেন, ওই যে গাড়িটা, ওই যে ওখানে জমি প্রস্তুত করা হচ্ছে, বুঝছেন? ওখানে জমি প্রস্তুত হচ্ছে, আর এখানকার আমাদের কৃষক ভাইয়েরা, ভদ্রলোকগুলো জমিতে ফসল চাষ, মানে একদম যেটা বীজ তলার পরে যে অংশটা থাকে ধানের চারা রোপণ করার চেষ্টা করছে। তো মনে হয় এর থেকে অনেক বাস্তব সত্য কথা আর কিছু হতে পারে না, না? এই ধানগুলো, চারাগুলো বড় হবে, হয়ে ধান হবে, তারপরে সেই ফসল পেটে ঢুকবে আমার মতো, আপনার মতো, আরও তথাকথিত যত ভদ্রলোক আছে তাদের পেটে, ঠিক আছে? আর এই মানুষগুলো আছে বিধায় এনাদের ফলানো ফসল খেয়ে মুখে আমরা বড় বড় গলাবাজি করি। এই দেখেন, জমি প্রস্তুত হচ্ছে। ঠিক আছে, এই কাজগুলো যত সহজ, বাস্তবতা তার থেকে অনেক কঠিন। এই পড়ন্ত বেলায় বাবুকে নিয়ে যখন ঘুরছিলাম, সায়ান পাপ্পা, তখন আর কি মনে হইলো যে এই মুহূর্তটা আপনাদের সঙ্গে তুলে ধরি। এই পাশে অলরেডি ধান লাগানো হয়ে গিয়েছে, ধানের চারা লাগানো হয়ে গিয়েছে, যত দূর চোখ যাবে আপনার শুধু ধানের চারা আর ধানের চারা, মানে জমি আর জমি, জমি আর জমি, সবুজ ঘেরা। এটা কিছুদিন পরে এই সৌন্দর্য আরও চেঞ্জ হয়ে যাবে, যত বড় হবে ধানের চারাগুলো তত সৌন্দর্য বৃদ্ধি হবে। আর ওই যে বললাম, একদম প্রকৃতির কাছাকাছি। দেখুন, জীবন এনাদের আসলে আমার আপনার মতো না রে ভাই, আমার আপনার থেকে শতভাগ চ্যালেঞ্জিং, একদম হার্ট টু হার্ট, মানে একদম কি বলবো, মাটির সঙ্গে কানেক্টেড, বোঝেননি? ওই শহুরে জীবনে এসির হাওয়া খেয়ে হাঁড়িতে খাবার তুলে দেওয়া, রান্না করা, সেটা আবার খাওয়া, আর এখানে মাঠে জমি প্রস্তুত করে সেই চারা রোপণ করে সেগুলোকে ধীরে 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 বড় করে ফসলে পরিণত করা অনেক জটিল একটা প্রক্রিয়া। যদিও তারা এসবের সঙ্গে অভ্যস্ত, তবে একটা বিষয়, এই মানুষগুলো যদি কৃষিকাজে যদি হচ্ছে ন্যায্য ফসলের দাম পায়, তারপরে হয়তো এই কষ্টটাই যে লাঘব হয়, নাকি? গিভ মি কিস বাবা। এটাই সশরীরে দেখতে আসলাম, দেখছি, বাচ্চাকেও দেখানোর চেষ্টা করছি। এই তো জীবন, এভাবেই কেটে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, পারলে কৃষকদেরকে সম্মান করবেন, ওনাদের কারণেই না বেঁচে আছি, এত ফটর ফটর কথা বলছি, আর এত বাস্তব বাস্তব কথা বলি, এবং হচ্ছে যদিও আমি কতটুকু বলি জানি না, আমার থেকেও তো আরও র কথা বলে অনেকেই বলে, আরও অনেকেই বলে। তবে এই মানুষগুলো রক্ত শোষণ করা থেকে বিরত থাকুন, বুঝতে পারছেন? কারণ এনারা না থাকলে আমাদের বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে। ভালোবাসা রইল আগে কৃষক ভাইদের জন্য, তারপর বাকি সবার জন্য। ধন্যবাদ।